আর এই গানের সাথে নিচে মাত করলেন হালের আলোচিত জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এফডিসি 4 নম্বর ফ্লোরে এই আইটেম গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে মূলত শেষ হলো অবতার সিনেমার শুটিং। চোখ ঝলকানো আলোর ঝলকানি আর উত্তাপ বিটের তালে তালে বিএফডিসি 4 নম্বর ফ্লোরে টানা 2 দিন হয়েছে সিনেমাটির আইটেম গানের দৃশ্য ধারণ। গানটিতে ডিসকভারের নর্তকী রূপে দেখা যাবে এই চিত্রনায়িকাকে। যেহেতু আইটেম গানটিতে কাজ করছে মাহিয়া মাহি, তাই শুটিং এর আয়োজন ছিল বেশ জমকালো। হ্যাঁ রেডি টেক 1 2 3 শট। নির্মিত সিনেমাটির মধ্য দিয়ে রূপালী দুনিয়ায় দেব হচ্ছে রুশোর, তাই প্রথম সিনেমার চ্যালেঞ্জটা থাকলো এই রুশোর জন্য। সবাই তো আসলে স্বপ্ন নিয়েই আসে, তো আমিও আসলে তার পরিপন্থী কেউ নই, আমি অনেক স্বপ্ন নিয়েই এসেছি এখানে। এদিকে টেলিভিশন নাটক নির্মাণে সিদ্ধহস্ত হলেও নায়ক রুশোর মতো পরিচালক মাহমুদ হাসানও রূপালী দুনিয়ায় নতুন। অবতার আসলে আমার প্রথম সিনেমা, যে কারণে অনেক ভেবে চিন্তে অনেক সাবধানে পা ফেলতে হয়েছে, সাবধানে প্রতিটি কাজ সঙ্গে করতে হচ্ছে। আর কাজটা মোটামুটি শেষ করে এনেছি। 23 তারিখ গানটা হয়ে গেলে ক্যামেরা ক্লোজ হয়ে যাবে। বিভিন্ন লোকেশনে রয়েছে সিনেমাটির শুটিং, আর এই আইটেম গানের মধ্য দিয়েই মূলত শেষ হয়ে গেল দৃশ্য ধারণের সবশেষ আয়োজন। তবে ডাবিং আর এডিটিং শেষ করে চলতি বছরে দর্শকরা দেখতে পাবে সিনেমা অবতার। সিনেমাটি পরিচালক জানিয়েছেন পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি অবতার, আর এই ছবিতে থাকছে নাচ গান ফাইট সবই। তিনি আরো জানান, আমাদের সমাজ বদলে দেওয়ার মতো অবতার এখন খুঁজে পাওয়া যায় না, যার জন্য সমাজ নৈতিক অবক্ষয় বিরাজ করছে। অবতার মূলত সমসাময়িক প্রেক্ষাপটের যে ড্রাগস নিয়ে যে আমাদের অবক্ষয়, এই প্রসঙ্গে চলচ্চিত্রটি এর মূল মেসেজ হচ্ছে যে সমাজকে যদি মাদক মুক্ত করতে হয়, সেটা শুধু প্রশাসনের কাজ নয়, সেটি সমাজের বৃহত্তম একটি শ্রেণীর সম্মিলিত প্রয়াস হলেই সমাজকে মাদক মুক্ত করা সম্ভব। দিস ইজ মাই মেসেজ। সিনেমাটিতে আমিন খানের বোনের চরিত্রে দেখা যাবে মাহিয়া মাহিকে, আর সমাজের অবতার হিসেবে দেখা যাবে আমিন খানকে। মাহিয়া মাহি এখানে ওয়ান অফ মেইন ক্যারেক্টার। তো ওনার বড় ভাই আমিন খান ভাই আছেন এখানে। তো উনি একটা সময় এই মাদক বিরোধী অ্যাক্টিভিটিসের কারণে উনি একটা সময় আসলে খুন হয়ে যান। তো সেখান থেকে আসলে মাহির একটা প্রতিশোধ স্পৃহা, আর অন্যদিকে আমার বোন এই মুভিতে সে মাহির সহপাঠী, দুজনই অ্যাকচুয়ালি মেডিকেলে পড়ে। তো আমার বোনও কোনো একটা ঘটনা চক্রে ওই সেম গ্রুপ দ্বারাই আপনার কিডন্যাপ হয়ে যায়। তো একটা পর্যায়ে আমিও আসলে জড়িয়ে যাই এখানে, এমনকি মাহিকে সেখানে সহযোদ্ধা হিসেবে পাই। এইভাবেই আমাদের গল্পটা এগিয়ে যাচ্ছে। ক্যামেরা প্রথম দে ঢালিউডের সাম্প্রতিক সময়ে প্রায় সব নায়িকাকেই দেখা গেছে আইটেম গানের সাথে নাচ করতে। তবে পরিমণির ডানা কাটা পরি এবং মাহিয়া মাহির ম্যাজিক মামুনি গানগুলো পেয়েছিল বেশ জনপ্রিয়তা। ম্যাজিক মামুনি ছাড়াও বেশ কয়েকটি বাংলা সিনেমার আইটেম গানে নাচ করেছেন মাহিয়া মাহি। তবে মাহি মনে করেন ম্যাজিক মামুনির পর রঙিলা বেবি গানটি এবার বেশ জনপ্রিয়তা পাবে।
রেবে দর্শক, আমাদের সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত সংবাদের আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা, এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি।